সাত সাগরের বুকে ভেসে চলা এক বিশাল ভাসমান দুর্গ, অথচ ভেতর থেকে তৈরি হচ্ছে এক গভীর ও অদৃশ্য ক্ষয়ক্ষতি। মার্কিন নৌবাহিনীর অহংকার, পরমাণু শক্তি চালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আজ এমন এক বাস্তবতার মুখোমুখি যা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই সামরিক বাহিনীকে নড়ে চড়ে বসতে বাধ্য করেছে। সৈনিকদের মনোবল আজ তলানিতে ঠেকেছে। মাসের পর মাস সমুদ্রে কাটিয়ে তারা যেন এক চরম ক্লান্তির সীমায় এসে পৌঁছেছেন। চারপাশের অফুরান জলের নীলিমা ভেদ করে ধেয়ে আসা ইরানি ড্রোন আর মিসাইলের অবিরাম হুমকি তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে একেবারে অন্দরমহলের ভয়াবহ সব সংকট। খাদ্য ঘাটতির কথা শুনে হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটি আজ সত্যি। বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ জাহাজে খাবার ফুরিয়ে আসার উপক্রম হয়েছে। সাবান নেই, টুথপেস্টের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পর্যন্ত অমিল। দীর্ঘ এই অভিযানে ত্রাণের বদলে যেন নেমে এসেছে এক নিঃশব্দ হাহাকার। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে জাহাজের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে। ঝর্ণার পানি থেকে শুরু করে চারপাশের গোসলখানাগুলোতে ছত্রাক বা মোল্ড জমে একাকার হয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে যারা দেশের সুরক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে দায়িত্ব পালন করছেন, তাদেরই কিনা এমন এক অস্বাস্থ্যকর ও মানবেতর পরিবেশে দিন কাটাতে হচ্ছে। রেকর্ড ভেঙে চলা এই দীর্ঘ মোতায়েন রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে। গত নভেম্বর মাসে সান ডিয়েগো বন্দর ছেড়ে যাওয়া এই রণতরীটি গুয়ামে সংক্ষিপ্ত বিরতির পর টানা 208 দিন সমুদ্রে কাটিয়ে দিয়েছে, যা আধুনিক যুগে মার্কিন বিমানবাহী রণতরীর জন্য এক নজিরবিহীন ঘটনা। ওমান উপসাগর আর ভারত মহাসাগরের বুকে এই একটানা যুদ্ধকালীন অপারেশন যেন চালকদের পেশাই করে মারছে। ক্লান্তি আর অবসাদ যে কতটা মারাত্মক হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন নাবিকদের পরিবারগুলো। রণতরীর ফ্লাইট ডেক বা যুদ্ধ বিমানের ওঠানামার স্থানটি সামরিক বাহিনীর অন্যতম বিপজ্জনক কর্মক্ষেত্র। বোমা লোড করা থেকে শুরু করে মিসাইল হ্যান্ডলিং, প্রতিটি মুহূর্তে সেখানে থাকে মৃত্যুর হাতছানি। সামান্য একটি ভুলের মাসুল দিতে হতে পারে গোটা জাহাজের জীবন দিয়ে। যদিও মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এই অভিযোগগুলোকে পুরোপুরি ফেক নিউজ বলে উড়িয়ে দিয়েছেন এবং দাবি করেছেন যে জাহাজে পর্যাপ্ত রসদ রয়েছে, তবুও বাস্তব চিত্র বলছে অন্য কথা। নৌবাহিনীর পক্ষ থেকে ক্রুরা সম্পূর্ণ মিশন রেডি বলে দাবি করা হলেও দীর্ঘায়িত এই লড়াই এবং মানবেতর জীবনযাত্রা প্রশ্ন তুলে দিয়েছে রণকৌশল আর আধুনিক অস্ত্রের চাকচিক্যের আড়ালে মানুষগুলোকে কি তবে পেষণ করা হচ্ছে?